আস্তে আস্তে ঈদ ধামাকা 2024-এর বিশাল গরু পাবনার রাজাবাবু নাম্বার 1। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফৈলজানা ইউনিয়ন কুয়াবাসীর ছোট দুবলেপাড়ার রাজ্জাক শেখের ছেলে আলাউদ্দিন শেখ, তিনি তার বাড়িতেই 3 বছর যাবৎ পাবনার রাজাবাবু নাম্বার 1 নামের এই গরুটি পরম যত্নে সন্তানের মতো লালন পালন করেছেন। আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে একবার ঠিকভাবে বাড়াইনি লাগবে। হ্যাঁ আসো 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 গরো গরো একবার দেখছো হ্যাঁ দেখছো হ্যাঁ একবার আস্তে হ্যাঁ দেখছো দেখছো আস্তে আস্তে দেখছো আস্তে আস্তে আপনি আসেন। আস্তে 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 এই সকল গরু সাধারণত হাটে বাজারে খুব কম দেখা যায়, তাই আমরা আজ আপনাদেরকে বাড়িতে নিয়ে এসেছি। এখানে ধরেন যে আমার ডাক্তার একটা একবারে কনফার্ম একবার সব সময় থাকে, বুঝলেন। এখানে আমি এমনভাবে আদর করি, আমার সন্তানের চেয়ে বেশি আদর করি। একে লাওয়ানি ঝাপানি খাওয়া দাওয়া ঠিক আছে, যখন যা লাগে একটা সন্তান একটা যখন দেখা যায় তার চেয়ে আমি বেশি আদর করি একে। যখন রাত 12টা 1টা 3টির আগে আমি কিন্তু একদিনও আমি শুই না, কখনো না, ঠিক আছে। এখন আমি সন্তানের চাই সব থেকে বেশি আদর করি। খাওয়াইনি ঝাপাইনি প্রতিদিন নিম্নে 4-5 বার করে আমি গোসল দেওয়াই থাকে। আলাউদ্দিনের বাড়িতে আসতে হলে প্রথমে আপনাকে পাবনা বাস টার্মিনাল থেকে ঈদলপুর বাজারে এসে দুবলেপাড়া মাজার শরীফে আসতে হবে। সেখানেই মাজার সংলগ্ন তার বাড়ি। আমি এই মেয়েলে অনেক কষ্ট করে গরুটা পালন করছি ছেলের মতো। সামনে ঈদ আসতেছে, বিক্রি করব, বিক্রি করে সংসার আয় করব, আবার গরু কিনবো। অনেক কষ্ট করে মেয়েডালি আমি গরুটা পালিছি, খুব কষ্ট হচ্ছে আমার। 13.5 ফুট লম্বা ও 6.5 ফুট উচ্চতার 4 দাঁতের এই গরুটির মাংস হবে আনুমানিক 30 মণ বা 1200 কেজি। যখনই আমি আসি যে কোনো জায়গায় থেকে, ঠিক আছে, ও খালি আদিক ওদিক করে। আর যখন আমি বাড়ির ঢুকি তখন ও খালি ডাকে, তাকে যা আদর আমার করতেই হবে। এক আদর করা লাগবে, গলা ধরা লাগবে, প্লাস গলা টলা চুলকা দিলিগা তখন ওঠাই রে। এর আগে ও আর শান্ত হয় না। পাবনার রাজাবাবু নাম্বার 1 নামের এই গরুকে খেসারি, ভুট্টা, ছোলা, গম, ধানের ভুসি, গমের ভুসি ও এরকম আরও কিছু উপাদান মিলিয়ে দানাদার খাবার তৈরি করে খাওয়ানো হয়। যে গরুর পিছনে আয় আমার বহু টাকা, ঠিক আছে। প্রতিদিন ব্যয় হচ্ছে 800-900-1000 টাকা করে ডেলি। এখানে গরু খাদ্য দেই, ছোলা দিচ্ছি, খেসারি দিচ্ছি, জব দিচ্ছি, ভুট্টা দিচ্ছি, ধান দিচ্ছি। এই 5টায় আমি একসাথে ভাঙাই, মানে একবারে করি মেশিনে। তারপর খোল আছে, লালি আছে, এখানে আছে ধানের গুঁড়া আছে, এখানে মসুরের ভুসি আছে, গমের ভুসি আছে, গোটা দিয়ে খুদের ভাত দেই, ঠিক আছে। এখানে সব খালি দানাদার খাদ্য আমার। প্রতিদিন প্রায় 10 থেকে 12 কেজি খাবার তাকে দিতে হয়। এই সব কিছু মিলি আমার 800-900-1000 টাকা ডেলি খরচ আসে। তাকে ঘর থেকে বের করতে 4 থেকে 5 জন মানুষের প্রয়োজন হয়। এবারের কোরবানির ঈদে হাট মাতাতে বিশাল দেহের এই গরুটিকে নিয়ে চলছে তোড়জোড় প্রস্তুতি। আমি দীর্ঘদিন যাবৎ স্থানীয় সেবা দিয়ে আসতেছি এই এলাকায়। তো অত্যন্ত কৌতূহলবশত এমন একটা গরু আসলে যে আমরাও লাকি যে এত বড় একটা গরু আমাদের এলাকায় লালন পালন হচ্ছে। তো এই গরুটা লালন পালন করতে গিয়ে সে অনেক ধরনের মানে যুক্তি ঝামেলা থেকেই যায় কিছুটা, যেহেতু এত বড় একটা গরু, তার লালন পালন, তার গোসল, খাওয়া, পরিচর্যা, চিকিৎসা, অনেক বিষয় নিয়ে কিন্তু তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তারপরেও আমরা যারা আছি, বিশেষ করে এই গরুটার ট্রিটমেন্ট করছে আমাদের স্থানীয় একজন ডাক্তার
রফিকুল ইসলাম, পাশাপাশি আমিও শেষের দিকে এসে আমার মানে নজরে আসে আর কি। পাবনার রাজাবাবু নাম্বার 1-কে দেখাশোনার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় 2 থেকে 3 জনকে। গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে আলাউদ্দিনের বাড়িতে ছুটে আসেন প্রতিদিন অনেক মানুষ। চলতি বছর ওই এলাকায় যে সকল গরুকে হৃষ্টপুষ্ট করা হয়েছে তাদের সকলের মধ্যে পাবনার রাজাবাবু নাম্বার 1 বড় বলে দাবি আটঘরিয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের এলএসপি SM জহুরুল ইসলাম। সব কিছু মিলে যে এরকম একটা গরু পরিচর্যা করতে, লালন পালন করতে যা যা করার সেটা কিন্তু আমরা লোকাল পর্যায়ে, আমরা যে আমার রফিকুল ইসলাম আছেন, আমি আছেন, এনাদের সহযোগিতা বা পরামর্শেই এই পর্যায়ে আসছে। এবং গরুর যে আমরা লাইভ স্টকের যে অনেক ইনফরমেশান আমরা যতটুকু জানি, যেমন গড় অ্যাভারেজ যে একটা ওজন, সেটা কিন্তু আপনার অনেক মাত্রা এগিয়ে, যেটা সরকারের নথিতে আছে কিনা আমার সন্দেহ হয়। কারণ এটা তো অ্যাভারেজ ওজন আমরা জানি, তার থেকে অনেক অনেক গুণ গ্রো করছে আর কি, গ্রোথ হয়েছে তার। সব কিছু মিলে টাইম টেবিল অনুযায়ী তার টিকা, বিভিন্ন ধরনের সংক্রামক যে টিকাগুলো দেওয়া হয়, আর খাদ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, বিশেষ করে বিভিন্ন ধরনের কোম্পানির যে ধরনের খাদ্যগুলো সরবরাহ করা হয় এই ধরনের খাদ্য কিন্তু তাকে দেওয়া হয়নি, তাদেরকে একেবারেই ন্যাচারাল সোর্স থেকে নেওয়া হয়েছে। এমন খাবারগুলাই সরবরাহ করা হয় এবং পরিমাণ মতো যথাসময় যথাযথভাবে লালন পালন করে বর্তমান অবস্থা তার দেখতেই পাচ্ছেন এই অবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জিনিস ঠিক আছে, একটা সন্তানের চেয়ে বেশি আদর করি আমি তাকে। যখন বিক্রি হয়ে যাবে ঠিক আছে, আল্লাহ কার বরাতে আছে ঠিক আছে, চলে যাবে। আমি তো কোরবানি আলে আমি বিক্রি করবই, আমারও দরকার ঠিক আছে। আমিও ধরেন যে কৃষক মানুষ, একটা নসিমন গাড়ি চালা খাই, আমি অনেক কষ্টর পরে এই গরুটা লালন পালন করেছি। এখন আল্লাহ কার ভাগ্যে যে এই কোরবানিটা আল্লাহ লিখিত হয়েছে ঠিক আছে, উপর আল্লাহই জানে। আর আল্লাহ যে আমাকে এই জিনিসটা, এই গরুটা আমাকে যে পোষার মতন তৌফিক দিয়েছে, আল্লাহর কাছে লক্ষ লক্ষ আমি শুকরিয়া আদায় করি। ঠিক আছে, আল্লাহ যে আমার ঘরে এইরকম একটা সন্তান আমার ঘরে দিছে ঠিক আছে, এর লাগিন আল্লাহর কাছে আমি লাখ লাখ আমি শুকরিয়া আদায় করি। CNF TV, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।